গত পরশু মাঝরাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এবিভিপি বনাম বামেদের সংঘাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো। তাণ্ডব চলবে বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারির পরে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ভাঙচুর চালানো হলো অগ্নিসংযোগ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, উপাচার্য বারবারই এই গোটা ঘটনার কড়া নিন্দা করছেন, ব্যবস্থা নেওয়া হবে বলছেন, কিন্তু গত পরশু মাঝরাত্রির ঘটনা এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ কি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেই অভিযোগ দায়ের হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয়ে যে ভাঙচুর চলল, ঋষি অরবিন্দের নামাঙ্কিত অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বললো এবং সেখানে কোলাপসিবল গেট ভাঙচুর করার চেষ্টা করা হলো। কার্নিশে উঠে বিশ্ববিদ্যালয়ের পোস্টার, ব্যানার, ফেস্টুন, এসএফআই এর পতাকা পোড়ানো হলো এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের যে সম্পত্তির ক্ষতি হলো সে কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেও এখনো পর্যন্ত অফিসিয়ালি পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। যদিও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আজকেই সেই চিঠির ড্রাফট তৈরি হচ্ছে এবং সেই অভিযোগ দায়ের করবে। কিন্তু এখানে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে পরশুদিন রাতে এই ঘটনা ঘটেছে, তারপরেও এত বিলম্ব কেন একটা অভিযোগ দায়ের করার ক্ষেত্রে। এবিভিপি যারা এই সেদিন ঢুকে ভাঙচুর করেছিল এবং বহিরাগতরা, তারা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাদবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্ষতি হয়েছে সম্পত্তি, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কেন এখনো অভিযোগ দায়ের করা হলো না তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উপাচার্য জানিয়েছেন একটা বিবৃতি দিয়ে, যে আজকে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি হবে, সেই কমিটির কি ফরমেশন হবে বা সেই কমিটির গঠন কি হবে তা আজকে দুপুরের মধ্যে সেটা বিবৃতি দিয়ে জানানো হবে। এবং পাশাপাশি আজকেই থানায় অভিযোগ দায়ের করা হবে কিনা এটা স্পষ্ট করা হয়নি, কিন্তু জানা যাচ্ছে আজকেই থানায় অভিযোগ দায়ের করা হবে। এবং যে সিসিটিভি ফুটেজ সেদিনের ঘটনাস্থলে পাওয়া গেছে, সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হবে, সেটা কমিটিকে দেওয়া হবে। কিন্তু বারবার প্রশ্ন উঠছে, যে ঘটনা পরশু দিনের, সেই ঘটনার পরেও কালকে ছাত্রছাত্রীদের একটা অংশ উপাচার্য, সহ উপাচার্য তাদের কাছে দরবার করেছিলেন যে কেন অভিযোগ দায়ের করা হচ্ছে না। এবং বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক সমিতি, তারা পর্যন্ত অভিযোগ দায়েরের পক্ষে প্রথম সওয়াল করেছেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি। এখন দেখার যে আজকে সেই অভিযোগ দায়ের করা হয় কিনা। যদিও আজকে বিশ্ববিদ্যালয়ে আবার সরগরম হতে চলেছে, দুটোর পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তারা অবস্থান বিক্ষোভে বসবেন। কালকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতীক নন্দলাল বসু শিল্পাচার্য, তার নকশা করা, তার তৈরি নকশা দিয়ে যে প্রতীক তৈরি হয়েছে, সে প্রতীক যেভাবে ভাঙা হয়েছে, যে প্রতীক ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, মাটিতে ফেলে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তারা সরব হবেন। ছাত্রছাত্রীদের তরফে মিছিল হবে 4টের পর। সব মিলিয়ে আজকেও সরগরম, কিন্তু সবকিছু মিলিয়েও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে উঠছে না, কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়নি। যদিও তারা জানাচ্ছে যে এটা করা হবে, সেই সিদ্ধান্ত তারা নিয়েছে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। যেভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে রাত্রিবেলা হুমকি দেওয়া হয়েছে, হামলা চলেছে, তা কোনো মতেই সমর্থন করে না কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের পক্ষে বিধায়ক কুণাল ঘোষ কি জানিয়েছেন দেখুন। ইউনিভার্সিটিতে রাত্রিবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। ছেলেমেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই, তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি না। যাদবপুরে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে ক্যাম্পাস চত্বরে, তাই নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনিও কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ, এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম। এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে, একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে।
ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে ক্যাম্পাসে। এই ধরনের অশান্তির ঘটনায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি এমন হুঁশিয়ারি দিচ্ছেন। ঠিক কি হয়েছিল গত পরশুদিন রাত্রিবেলা? একেবারে মাঝরাত পেরিয়ে যায়, ঘড়ির কাঁটায় 12:30টার পরে টানা কয়েক ঘন্টা তাণ্ডব চলল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে এবিভিপির সঙ্গে এসএফআই সহ আরো একাধিক বাম ছাত্র সংগঠন একেবারে সংঘর্ষে জড়ালো। বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি একেবারে পৌঁছে যান এবং হুঁশিয়ারি দেন যে তাণ্ডব কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলবে। দেখুন, কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। এই হুঁশিয়ারি দেন বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। তারপর রাতভর কিন্তু তাণ্ডব চললো। একেবারে এবিভিপির কর্মী সমর্থকরা যেমন ঢুকে পড়লো হাতে দলীয় পতাকা নিয়ে, তার পাশাপাশি এসএফআই তারাও কিন্তু কখনো কখনো মুখোমুখি চলে এলো। একেবারে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে এবিভিপি ভেতরে ঢুকে পড়লো। বেছে বেছে এসএফআই এর পোস্টার, ব্যানার, ফেস্টুন মাটিতে টেনে নামানো হলো, ছেঁড়া হলো, অগ্নিসংযোগ করা হলো ঠিক এইভাবে। এমনকি কার্নিশ বেয়ে, জানলা বেয়ে তারা কার্নিশে উঠে পড়লো। এসএফআই এর লেখা দলীয় দেওয়াল লিখন সেটাও কিন্তু মোছার চেষ্টা চালিয়ে গেল। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সেদিন রাতের ঘটনা নিয়ে তিনি কি বললেন, এবার দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এবিভিপি, আরএসএস, বিজেপির এমএলএ, বিজেপির গুন্ডাদের নৃশংস আক্রমণ, অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিবেশ, যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। এবিভিপির বেশ কয়েকজন কর্মী সমর্থক যদিও এসএফআই দ্বারা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিভিপির পক্ষ থেকে শুভব্রত অধিকারী কি জানিয়েছিলেন গতকাল, দেখুন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেরসুর জিবি মিটিংয়ে, সেখানে আমাদের ছাত্রনেতা যাদবপুর ইউনিটের সভাপতি নিখিল দাস, তাকে অতি বামপন্থী ডিএস এবং এসএফআইয়ের লোকেরা ছোট জাত, অস্পৃশ্য জাত, ছোট জাতের ক্যাম্পাসে থাকার অধিকার নেই এই কথা বলে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। 7-8 জন আমাদের আহত এবং গুরুতর অবস্থায় এই মুহূর্তে একটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। যারা দলিত প্রেমের কথা বলে, মেকি দলিত প্রেমের কথা, তারা একজন দলিত ছাত্রকে দলিত বলে আক্রমণ চালাচ্ছে। আজকের মাটিতে বাংলায় দলিত বলে একজন ছাত্রের উপর আক্রমণ চলছে, এই ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে। আগামীকাল এবিভিপি বড় সংখ্যায় যাদবপুরের রাজপথে নামবে। যাদবপুর থানা থেকে যাদবপুর 4 নম্বর গেট অব্দি আগামীকাল মিছিল এবিভিপির ডাকে। প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ পোতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।